নমস্কার। আপনি কি ভীষণ অর্থনৈতিক দেনায় জর্জরিত? একটা ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণের দায়ে পড়ে যাচ্ছেন। বাড়িতে মনে হচ্ছে যেন অলক্ষ্মী বাস করছে। আর্থিক সংকট, অভাব লেগেই আছে। আর যার কারণেই অর্থনৈতিক দুর্বলতা থাকলে সংসারে একটা অশান্তি তৈরি হয়। সব সময় অভাবকে মেনে নেওয়া যায় না। বাড়ির মানুষজনেরও মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি মানসিকভাবে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন। হতে পারে মাতা লক্ষ্মীর কুদৃষ্টি কোনো এক অজ্ঞাত কারণে আপনার উপর পড়েছে। মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হলেই এই সমস্ত ধার দেনা থেকে আপনি ধীরে ধীরে মুক্ত হয়ে যাবেন। বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করলে আপনার অর্থনৈতিক উন্নতি অবশ্যম্ভাবী হবে। দেখুন, মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির জন্য আজকে আমি একটি ক্রিয়ার কথা বলবো। এটি একবারই করবেন, শুক্রবার দিন করবেন। আর এই ক্রিয়া যদি আপনারা করতে পারেন, এই যে বললাম মা লক্ষ্মীর কুদৃষ্টি মনে হয় আপনার উপর পড়েছে, যাদের অজান্তে অনেক কিছু ভুল কারণে মাতা লক্ষ্মীর কুদৃষ্টি জীবনে একবার চলে আসে, মা লক্ষ্মী চঞ্চলা, অর্থনৈতিকভাবে সর্বশ্রান্ত হয়ে যায়। আর এই মা লক্ষ্মীকে ধরে রাখার জন্যই আজকের বিশেষ ক্রিয়া করতে হবে। সপ্তাহে একটি দিন একবারই করবেন, সেটা হলো যে কোনো শুক্রবার। এই একবার ক্রিয়া করলে আপনি দীর্ঘদিন এর সুফল ভোগ করবেন। তাই আজকে আবার নতুন একটি ভিডিও, যেটা অর্থনৈতিক উন্নতি ঘটতে আপনার জীবনে সাহায্য করবে, সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন তাদের কাছে অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন। কারণ প্রতিনিয়ত আমি আসি এবং বিভিন্ন আধ্যাত্মিক টোটকা, জ্যোতিষ এবং তন্ত্রমতে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি, যেগুলো আপনাদের সবসময় উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি করবে না। আর তার সাথে সাথে এই ভিডিওটি যখন দেখছেন তখন অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মী এবং সাথে একটি লাইক দেবেন। এতে আমি অনুপ্রাণিত হব। আসুন, যে কাজটি আপনাকে করতে হবে, শুক্রবার দিন কাজটি করবেন। শুক্রবার দিন বাড়িতে মাতা লক্ষ্মীর যেখানে পাঠ করেছেন, অর্থাৎ আসন করেছেন ঠাকুর ঘরে, সেখানে শুক্রবার দিন মা লক্ষ্মীর সামনে একটু হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং একটু ফলমূল কেটে দিয়ে 11টি পদ্ম বীজ এবং সাথে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটি হলো ধনলক্ষ্মী পিরামিড, মাতা লক্ষ্মী পিরামিড। এই পিরামিড বাড়িতে স্থাপন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয় এবং এই পিরামিডটির মধ্যে একটি শ্রী যন্ত্র স্থাপন করা আছে। এই শ্রী যন্ত্র সমেত এই পিরামিডটি বাড়িতে স্থাপন করবেন যে কোনো একটি শুক্রবার দিন। আর 11টি পদ্মবীজ যেটা আপনি রাখবেন একটি লাল কাপড়ের ওপর। এই লাল কাপড়ের ওপরই 11টি পদ্মবীজ এবং পাশেই পিরামিডটা রেখে দেবেন। এবার মা লক্ষ্মীর আরাধনা করবেন। কি করবেন? একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন সামনে এবং মায়ের ওই ফলমূলাদি বা নৈবেদ্য আপনি দিয়েছেন তার সাথে সাথে বসে বসে 108 বার ওং শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীম মহালক্ষ্মী নমঃ এইভাবে মন্ত্রটি জপ করতে থাকুন। 108 বার জপ করবেন। শুক্রবার দিন করবেন আপনারা এটা। এই মন্ত্র যখন জপ হয়ে যাবে 108 বার, এবং জপ যখন করবেন পারলে ওই পদ্মবীজেরই মালা সংগ্রহ করে নেবেন 108 দানার। সেই পদ্মবীজের মালা দিয়ে জপটা করবেন। আপনারা একটা শুক্রবার করে দেখুন এবং এই ক্রিয়াটি হয়ে যাওয়ার পর সারাদিন যখন খুশি আপনি কিছু সাদা মিষ্টি এনে রাখবেন। সেই সাদা মিষ্টি কোনো অভাবী মানুষকে খাইয়ে দেবেন, দান করে দেবেন। এই একটা দিন এই ক্রিয়াটি করার সুফল আপনারা দেখবেন 1 সপ্তাহের মধ্যে থেকে শুরু হয়ে যাবে। আপনার জীবনের যে অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক দুর্দশা, সেটা ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে। ঋণ দেনা সমস্ত কিছু মিটে গিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি আস্তে আস্তে ধনবান হবেন এবং জীবনে বাঁচার একটা দিশা খুঁজে পাবেন।